ওরা ওই জায়গায় 2-3টে যুবক ওই জায়গায় ছাড়তেছে না, মেয়েরা যাইতেছে আর কুতকুতে টাকা রয়েছে। আপনারা কি দেখেন এগুলি? ওই 60 বছরিয়া নানি ঠোঁটে লিপস্টিক লাগায়, শর্ট কামিজ লাগাইয়া নানি রাস্তা দিয়া যায়, শর্ট কামিজ লাগাইয়া নানি রাস্তা দিয়া যায়। 60 বছরিয়া নানি ঠোঁটে লিপস্টিক লাগায়। আমার ভাইরা আমার, নানি এমন ভাবে বোরখা পরে, একটু খেয়াল করে শোনেন আমার ভাইজান, আপনারা পুরুষ মানুষ যখন শার্ট বানাতে যান, এই শার্টের হাতা থাকে বাদান লম্বা, আর বাবির যখন ব্লাউজ বানাতে যায় এইটা থাকে বাদান হাফ। আমি হিসাব করে দেখলাম দুইজনই হলো শয়তানের বাপ। হাতা ফাতা সে রাজামা নারী দিয়া গায়, ওর না ঝুলাইয়া নারী রাস্তা দিয়া যায়, চিল্লাকন ঠিক কিনে। প্রেম প্রীতির খেলা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। কথা কন ও ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না, লেখা পড়া আমি আর ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, পদরের ঘুম তো পোলার বাংলো না। পেটে বাদ যাই থাক পরনে নাই থাক, পেটে বাদ যাই থাক পরনে নাই থাক, মোবাইল ছাড়া আমি আর চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, পদরের ঘুম তো পোলার বাংলো না, চিল্লা বলুন ঠিক কিনা। দেখবেন একটা লোকের হাতে বাদান টাচ ফোন আছে, ওর চেহারা দেখলে মনে হয় 4th আসমান থেকে গোসল করে আসছে, দাড়ি দেখলে মনে হয় ইস্তাফিলের খালু, যুব্ব দেখলে জিব্রাইলের বাইরা, কাজকর্ম দেখলে ইবলিস লজ্জা পায়, শয়তানের বেলা আলু, চিল্লাকন ঠিক কিনে। আপনাদের কি গ্রাম? পশ্চিম রামকৃষ্ণ গ্রাম। হ্যাঁ, পশ্চিম রামকৃষ্ণপুর গ্রামে যদি 50টা যুবক যুবতী থাকে, খেয়াল করে শোনেন, ওর কাছে যদি টাচফোন থাকে, আপনি রাত 12টার পরে যান, মেসেঞ্জারের মধ্যে ঢোকেন, ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন, পশ্চিম রামকৃষ্ণপুর গ্রামের ভিতরে 50টা যুবক যুবতী থাকে, রাত 12টার পরে যা দেখবেন তার 40টা রাত 12টার পরে লাইনে আছে। ও কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাত করতেছে। বাবা, মসজিদে ফ্যাক ফ্যাক করে বেবাতে আসা চাউলের রাতে দিয়া তোমার বাথাম যদি আল্লাহ না ফাটাচ্ছে, মরিয়ে নাও না। না, ছোট্টবেলায় দেখছি রাত 12টার পরে চোরের আমদানি হয়েছে, ধর চোর হয়েছে না? এখনকার হয়তো শোনেন, এক চোরের সাথে আমার খুব সম্পর্ক আছিল, কম ভাই চুরি করা বাদ দিচ্ছেন, কা দেবো না হুজুর কি করবো, কম কে, কার রাত 10টার সময় ঢুকে দিতে ঘরে আলো জ্বলতেছে, 12টার সময় তাও আলো, 1টার সময় তাও আলো, 2টার সময় যা দেয় আলো জ্বলতেছে, 3টার সময় তাও আলো। মানে কি? ও যে টাচ ফোন পাইছে, ঘরের মধ্যে দেখে চুরি করবে, কষ্ট করে সিন কেটে ঢুকবে, যা দেখে যা কায়েত হয়ে খালি আলো জ্বলা, খালি ধাক্কা যাচ্ছে। তুমি যে বাবা আরামে বউ নিয়ে গম করতেছ, আর তোমার ছেলেটা বউ লাগবে, সে যে ফেসবুক দেখতেছে, তাকে বিয়ে দিতে পারো না? কতক্ষণ না কে? হ্যাঁ, ওই ছেলেটা কি কাম করতেছে মোবাইলের ভিতরে, আর তুমি এসে ফ্যাক ফ্যাক করে ব্যবহার চাও, এখন তো ঠিক হবে নি। ইদানিং আমার একটা বদলাম হয়ে গেছে, বলবো কি? সেটা হচ্ছে আমার মাহফিলে আইসিয়া যারা জমে তারা কিন্তু বেশি দিন বাঁচে না। আমার কথা কি বুঝতেছেন? আমার কথা কি বোঝা যাচ্ছে? আমার মাহফিলে আইসা যারা ঘুমায় তারা কিন্তু বেশি দিন বাঁচে না। যারা ঘুমাবেন খুব হিসেব করে ঘুমাবেন তো মরবেন। এদিক তাকান, বৃষ্টি পরে দেখছেন বরকির মতো ব্যবহার করবে মানুষ। যাও, বৃষ্টি নামছে, দৌড়াও, যেতে যায় কেটা, ছাগলের চাইতে নিকৃষ্ট হয়ে গেছে আমরা। এ বাবু, ওদের তো ওয়াজ শোনার বয়স না, ওখানে কি ওয়াজ শোনার বয়স? এখন ওরা বউ সাথেছে, হাতে কি দিচ্ছেন তাই দেখেন, খালি দেখতেছে কোন মেয়ে যাচ্ছে, আই লাভ ইউ কবি।
দেই জুতো দিয়া জানি এক সেরি তো বাড়ি লাগা না দেয় তোর যে লক্ষণ ওরা ওই ওই জায়গায় 2-3টে যুবক ওই জায়গায় ছাড়তেছেন আমি এরা যাইতেছে আর কুতকুতে টাকা রয়েছে আপনারা কি দেখেন এগুলি আপনি জয়পুরহাট জেলার থেকে রাত 12টার পরে আসিয়া যদি রাবেয়ার ঘরের দরজার পাশে আসে যদি ডাক দেন রাবেয়া খবর নাই ও রাবেয়া উত্তর নাই ও রাবেয়া উত্তর কি জোর কন ঠিক কিনা তাহলে ওটা রাবেয়া আর আমাদের ঘরে ঘরে এক আছে যেটা এটাও রাবেয়া এটা রাবেয়া না এরা হলো থানার দারোগা আমরা ভাবি এইগুলো হলে আমাদের স্ত্রী আসলে আমাদের স্ত্রী না সুযোগ পাইলেই আমাদের স্ত্রী করে কথা কর না কে আজকে মা বোনেরা নাই দিয়ে ওয়াশ করে জুত পাচ্ছি হ্যাঁ আচ্ছা না না আমি তো বুঝতেছি মা বোনেরা আছে মা বোনের দেখার জন্য তো কোনো ব্যবস্থা করেন না তাই না মার বাবা কর একটু চা দেন আমার ভাইয়ের আমার খুব কি খারাপ লাগতেছে নাকি এ মুসলমান ভাই রে সেটাও মহিলা আমাদের ঘরে ঘরে আছে মহিলা ওই রাবেয়া রাস্তা দিয়ে যখন হাইটিয়া যাইতেন এই রাস্তা রাবেয়া বস্তি যখন রাস্তা দিয়ে হাইটিয়া যাইতেন আপনার 18 তালিওয়ালা বাদান আপনার বোরখা পরতেন বোরখা পরে যখন যাইতেন মানুষ দেখলে রাবেয়াকে দেখতে মনে করতো চাচি আম্মা খালা আম্মা ফুবু আম্মা আমাদের দেশে 32 আমাদের দেশের 60 বছরের নানি রাস্তা দিয়ে শর্ট কামিজ লাগাইয়া ঠোঁটে লিপস্টিক লাগাইয়া এই নানি যেইভাবে মেনি ব্যাগ আপনার বগুলের নিচে যায় বুঝলি দেখা যায় নানি মনে হয় 18 বছরের সেরি নানি এমন ভাবে বোরখা পরে একটু খেয়াল করে শোনে আমার ভাইজান আপনারা পুরুষ মানুষ যখন শার্ট বানাতে যান এই শার্টের হাতা থাকে বাদান লম্বা আর বাবির যখন ব্লাউজ বানাতে যায় এইটা থাকে বাদান হাফ আমি হিসাব করে দেখলাম দুইজনই হলো শয়তানের বাপ ভাই যখন শার্ট বানায় চুল থাকে হলো বাদান কোমরে নিচ পর্যন্ত না চাটা একটু সাইজ সুইচ করে তো দেওয়া লাগবে না আমি তো সাইজ করিয়ে নেবো বুঝলো কি করা লাগবে আরে আচ্ছা হয়েছে আর আচ্ছা আনা লাগবে না ভাই আপনি কষ্ট করে খাই কত করি বাবো নাঙ্গল তার আবার ফাল দিয়ে কি হইবি নাকি কর মার হবা কর কি যেন বলতেছিলাম হ্যাঁ ভাইয়ের যখন শার্ট বানান হাতা থাকে ভুল আর বাবির যখন ব্লাউজ বানান এইটা থাকে বাদান হাফ হিসাব করে দেখলাম ওই হলো শয়তানের বাপ বাইর যখন চুল আপনার ওই শার্টের যখন চুল দেয় এটা থাকে কোমরের আপনার নিচ পর্যন্ত আর বাবি যখন আপনার ওই ব্লাউজ বানায় সেইটা থাকে বাদাল আপনার পেটের উপরে আমি চিন্তা করলাম বাইরটা সাদা দিয়ে কি জন্য পেটটা রাখে আর বাবিরটা কেন উতলো করে রাখে বাইয়ের পেটের মধ্যে বাই ডাকিয়ে রাখে কারণ বাইয়ের পেটের মধ্যে আছে নারী আর বুড়ি পায়খানা আর প্রসাব এইটা বাদান চুল দিয়ে লম্বা চুল দিয়ে বাদান ডাকিয়ে রাখে আর বাইয়ের বাবির পেটের মধ্যে হাফেজ কারি মৌলানা মুক্তি হবে ওইটা রাখে আগলা যুবকরা হয় যায় বাদান পাগলা এরপরে বাদান সামনে হলো কাটা বাম পাশে হচ্ছে বাদান ফাটা আপনার এখান থেকে এই পর্যন্ত হলো কাটা পিছনে হলো কেসি গেট কাটা ফাটা সে রাজামা নারী দিয়া গায় ওর না ঝুলাইয়া নারী রাস্তা দিয়া যায় সিল্লাকন ঠিক কিনে আজকে দেখেন ভাই জিনিসটা বানাইবে হলো হাফ আর তার সেইটা থাকবে ঝুল থাকবে হলো হাফ আর বাবি রাখবে ফুল আর এখন উল্টো হয়ে গেছে ভাই বাবিরটা হাফ বানায় আর বাইরতে বাঁধা বানায় বানা ফুল আর বাবির ব্লাউজের চুল বাঁধান পিঠ বাঁধান বের হয়ে থাকে বাইরটা ডাইকিয়া থাকে কারণ পেটের মধ্যে আছে গু আর গোবর কথা বুঝতেছেন না আর বাবির পেটের মধ্যে হাফেজ কারি মৌলানা মুক্তি হবে সেই গুণে বাঁধান মানুষ আগলা রাখছে এই জন্যই দেশে বাঁধান এত অশান্তি অদিনে একটু যুদ্ধ লাগছে না লাগছে তেলের দাম বাঁধান বেশি হয়ে গেছে না না তেলের দাম দিয়ে এত বেশি হয়েছে আর কি এক সরকার
একজন মহিলা মন্ত্রী কইতেছে সংসদে দ্বারা যে তেলের কোনো অভাব নাই, পর্যাপ্ত পরিমাণ তেল। আর ব্যাপক সংসদ সদস্য বলতেছে এত বড় মিথ্যা কথা এই জাতীয় সংসদে আপনি বলতে পারলেন। তাই স্পিকার সাহেব বলতেছে মাননীয় মন্ত্রী আপনি সাইলেন্ট থাকেন। মানে শত শত মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ টেলিভিশনে দেখতেছে, আর 300 জন মেম্বার পার্লামেন্টে রয়েছে। ওই জায়গা দ্বারা থেকে যদি মিথ্যা কথা বলতে পারে, আরো মিথ্যে কিছু কাজ করতে পারে, কথা সাথে সাথে সব প্রতিবাদ করছে। দেখেন আপনারা ভাই, দেখেন গাজানি লাগে না আর ভয় খান না। আর আমার ট্রেনিং আছে ওই পর্যন্তই। তাদের মাননীয় আইনমন্ত্রী আপনার শিক্ষামন্ত্রী বলছে যে সপ্তাহে নাকি 3 দিন ছুটি থাকবে, তাহলে বিদ্যুৎ বাঁচবে। তখন একটা 5 ক্লাসের একটা ছেলে আইনমন্ত্রীর এই বুদ্ধির পরামর্শ দিয়ে দিল যে আপনি যে সপ্তাহ ছুটি দিয়ে দিবেন, তাহলে 60টা ছাত্র যদি থাকে ক্লাসের মধ্যে 5টা ফ্যান জ্বললেই কি হবে, মেকআপ হওয়া যাবে। আর যখন আপনি বাড়ির পড়াবেন অনলাইনে, তখন 50 জন ছেলে 50টা ফ্যান দিবে। কথা কম। তাহলে একটা ছোট একটা বাচ্চা আইনমন্ত্রী জবাব দিয়ে দিলেন। আমার কথা হলো যে প্রধানমন্ত্রী বলবো যে আপনি আইনমন্ত্রী শিক্ষামন্ত্রী বানান। এত পচা মানুষে বানায় মানুষ, হ্যাঁ পচা মানুষ বানায় না। না, আপনি আমাদের প্রধানমন্ত্রী, আপনাকে আমরা মন্ত্রী বানাইছি, কিন্তু পশাগুনিক মন্ত্রিত্ব দিয়ে আমাদের দেশটা আপনি নষ্ট করতে পারেন না। কথা কর না কে? এই জন্য অনুরোধ করে বলবো এই সমস্ত মন্ত্রী বাদ দিয়ে ভালো একজন মানুষকে নিযুক্ত করেন। এসব তো পাগল ছাগল পাবনা নিয়ে যান, মাথার ওয়াশ করে নিয়েছেন। কি বুদ্ধি, 60টা ছেলে ছুটি দিয়ে দিবে, 5টা ফ্যানের কাছে 60টা ফ্যান জ্বলবে। ওরা বাদ দিয়ে একা একা থাকবে, এক একজন মাথার উপর এক একটা ফ্যান দিবে। আর স্কুলে তাই 60 জন ছেলে 5টা ফ্যান দিলি আনাপ। উনি ছুটি দিয়ে বাদ যা, যাতে মানে বিদ্যুৎ সাশ্রয় করার জন্য আরো কঠিন করে নিবি। মন্ত্রী গুণী কি বড় বড় চোখ করে তাকাচ্ছে। কথা কি খারাপ বলতেছি নাকি? আমার ভাইরা, আমার এ মুসলমান ভাই রে, আল্লাহর হাবিবের বিয়াম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। এই রাবিয়া আপনার ওই সারা রাত কবরের আপনার ওই আল্লাহর কাছে আল্লাহ বললেন ফেরেশতারে রাবিয়াকে ডিস্টার্ব করিস না, সারা জীবন আমার রাবিয়া আমি আল্লাহ আমার ইবাদত করছে, এই রাবিয়াকে কবরের মধ্যে ঘুমাতে দে, আমার রাবিয়ার কবরের সলজব আমি আল্লাহ দিয়ে দিব। চিল্লা বলুন আল্লাহু আকবার। তাহলে আমাদের দেশের রাবিয়ার সাইজ গুনি দেখছেন না? আমার ভাইরা, আমার রাবিয়া ওনার স্বামী মারা গেলেন, আর রাবিয়া বস্তির উস্তাদ হলো বাদান হাসান বস্তি। এই হাসান বস্তি রাবিয়া বস্তির ইবাদত বন্দেগী দেখে মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ রাবিয়ার মতো মহিলা যদি আমার বিবি হয়, আমার জীবনটা বাদান ধন্য হয়ে যাবে। একটা হাদিসের কথা মনে পড়ে গেল, নবীর এক সাহাবীর নাম হলো আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ একমাত্র মিয়া আপনার মক্কা মদিনার মধ্যে সবচেয়ে সুন্দর মহিলা, এত সুন্দর চেহারা। তারপরে আব্দুল্লাহ হলো ধনী, কিন্তু আব্দুল্লাহর একমাত্র মিয়া। আব্দুল্লাহ বিয়ে দিতে চায়, আর মিয়াটা বাদান বিয়ে করতে চায় না। মিয়ার বয়স বাদান 20 বছর পেরিয়ে গেছে। এবার আব্দুল্লাহ যাইয়া আল্লাহ নবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার একমাত্র মিয়া, টাকা পয়সার তো অভাব নেই, আমার মিয়া হলো মক্কা ভিতরে সুন্দরী। এই মেয়েটার নাম মক্কা মদিনার মধ্যে যারা সুন্দরী হয় তাদের বলা হয় হুরে মদিনা। চিল্লা চিল্লা কান আল্লাহু আকবার। ও নবীজি, আমার মেয়ে হুরে মদিনা, আমি বিয়ে দিতে চাই, আমার মেয়ে বিয়ে করতে চায় না। কারণ ছেলে মেয়ে যদি বড় হয়, মা বাবা যদি বিয়ে দিতে চায়, ছেলে মেয়ে যদি বিয়ে না করতে চায়, মা বাবার মনের মধ্যে ভয় ঢুকে। কারণ যুগ জামানা ভালো না, মোবাইলের যুগ, না জানি হে আইলো এ কি জামানা, বুঝাইলে বুঝাছে না।
মানুষের মতো মোবাইল দেখে দেখে ওয়াজ করি না, রিসার্চ গবেষণা করি, তারপরে কথাগুলি বলি মানুষের কাছে। আমার কথার একটা দাম আছে। আমার ভাইরা আমার, এইবার রহমান ফেরেশতার কাছে জিন্দিগির জীবনের 70 বছর 80 বছর জিন্দিগিতে যত নেক আমল গুণী করছে, এই গুণী বাদান আপনার কি করবে? লিখবে, লিখে রহমান ফেরেশতার কাছে দিবে। রহমান ফেরেশতা বলবে, আল্লাহর বান্দা, আদম থেকে শুরু করে যত গুণী নবী রাসূল আসছে, কিছু কিছু নবী ভুলও করছে, আল্লাহ মাফ করে দিয়েছে। কারণ আদম নবী ভুল করছে, আল্লাহ মাফ করে দিয়েছে। আল্লাহ নবীর কিছু সাহাবীরা প্রথম পর্যায়ে ভুল করছে, আল্লাহ মাফ করে দিয়েছে। অনেক ওলিরা ভুল করছে, তওবা করছে, আল্লাহ মাফ করে দিয়েছে। কিন্তু তোমার 70 বছর জিন্দিগিতে একটা গুনাহ তো লেখো না। মানুষের যে আল ঠেলছে, এটা তো তুমি লেখলে না। মানুষের সাথে মিথ্যা কথা বলছো, এটাও তো তুমি লেখলে না। এরপরে সুদ খাইছো, এটাও তো তুমি লেখো নাই। ঘুষ খাই, এটাও তো লেখো নাই। রাত 12টার পরে আপনার ফেসবুকের মধ্যে ঢুকিয়ে অর্ধ উলঙ্গ অশ্লীল ছবিগুলি দেখছে, এটা তো তুমি লেখো নাই। এই যে বাংলাদেশের ছোট ছোট ছেলেরা হাসতে হাসতে গুনাহ করে রাত 9টার পরের থেকে রাত 3:30 পর্যন্ত ফেসবুকের মধ্যে ঢুকিয়ে বাদান উল্টো পাল্টা ছবিগুলি দেখে। কথা কর না কে? প্রেম প্রীতি চালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। কথা কর। ও ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না। হায় হায়, লেখা পড়া আমি আর ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙলো না। পেটে বাদ যাই থাক, পরনে নাই থাক, পেটে বাদ যাই থাক, পরনে নাই থাক, মোবাইল ছাড়া আমি আর চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙলো না। চিল্লা বলুন ঠিক কিনা? 1450 বছর পূর্বে বিশ্বনবী বলেছে, ইয়ার পলির বিদ্যা উঠে যাবে, এক সুরুল জাহিল, জাহিলি তো বর্ষিত হবে। সেই অবস্থা আর সোনার বাংলার জমিনে হচ্ছে। কারণ আপনার ছেলের বয়স হলো বাদান আপনার 5-10 বছর, ছেলের হাতে স্ক্রিন টাচ ফোন দিয়েছেন। মেয়ের বয়স হলো 12 বছর, তার হাতে স্ক্রিন টাচ ফোন দিয়েছেন। আপনার দুইটা ছেলের হাতে টাচ ফোন দিয়েছেন। দুইটা মেয়ের সাথে দুইটা টাচ ফোন দিয়ে আপনি বাবা মসজিদের আগের কাতারে যায় নামাজ পড়ি আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করতেছেন, রব্বানা লাউলা। এই ঠেক ঠেক করে বেবানের 5 পয়সার দাম নাই। কথা কন না কে? 1450 বছর পূর্বে বিশ্বনবী বলেছে, আর পলিত বিদ্যা উঠে যাবে, এক সুরুল জাহিল, জাহিলি তো বর্ষিত হবে। সেই অবস্থা শুরু হয়েছে। আমি চিন্তা করলাম, নবী বললেন এমন একটা জামানা আসবে, এই জামানায় আগুনের কয়লা হাতে রাখা সম্ভব হবে, কিন্তু মানুষের ভিতরে ইমান থাকবে না। আমি চিন্তা করলাম, আগুনের কয়লা যদি হাতে রাখা যায়, এটা গলিয়ে যাবে, হাত পুড়িয়ে যাবে, কিভাবে রাখা সম্ভব হবে? রসুলের কথা তো কোনোদিন মিথ্যা হবে না। আমি এটা রিসার্চ আর গবেষণা করি 15 থেকে 12 বছর 15 বছর ধরে আমার কাছে ধরা পড়ে গেছে। আপনার আগুনের কয়লা হলো বাদান মোবাইল, আর মানুষের ভিতরে বাদান ইমান না। দেখবেন একটা লোকের হাতে বাদান টাচফোন আছে, ওর চেহারা দেখলে মনে হয় 4th আসমান থেকে গোসল করে আসছে, দাড়ি দেখলে মনে হয় ইসরাফিলের খালু, জুব্বা দেখলে জিবরাইলের বাইরা, কাজকর্ম দেখলে ইবলিস লজ্জা পায়, শয়তানের বেলা আলু। চিল্লা কন ঠিক কিনে? আপনাদের কি গ্রাম? পশ্চিম রামকৃষ্ণ গ্রাম। হ্যাঁ, পশ্চিম রামকৃষ্ণপুর গ্রামে যদি 50টা যুবক যুবতী থাকে, খেয়াল করে শোনেন, ওর কাছে যদি টাচফোন থাকে, আপনি রাত 12টার পরে যান, মেসেঞ্জারের মধ্যে ঢোকেন, ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন, পশ্চিম রামকৃষ্ণপুর গ্রামের ভিতরে 50টা যুবক যুবতী থাকে। রাত 12টার পরে যা দেখবেন, তার 40টা রাত 12টার পরে লাইনে আছে।
ও কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাত করতেছে। হ্যাঁ বাবা, মসজিদে যদি ফ্যাক ফ্যাক করে বেবাতে আসা চাউলের রাতে দিয়া তোমার বাঠাম যদি আল্লাহ না ফাটাচ্ছে মরিয়ে নাও না। না ছোট্টবেলায় দেখছি রাত 12টার পরে চোরের আমদানি হয়েছে, ধর ধর চোর চোর হয়েছে না? এখনকার হয়তো শোনেন, এক চোরের সাথে আমার খুব সম্পর্ক আছিল, কম ভাই চুরি করা বাদ দিচ্ছেন, কা দেবো না হুজুর কি করবো, কম কে কার রাত 10টার সময় ঢুকে দিতে ঘরে আলো জ্বলতেছে, 12টার সময় তাও আলো, 1টার সময় তাও আলো, কা 2টার সময় যা দেয় আলো জ্বলতেছে, 3টার সময় তাও আলো, মানে কি? ও যে তার ফোন পাইছে, ঘরের মধ্যে যাবে চুরি করবে, কষ্ট করে সিন কেটে ঢুকবে, যা দেখে যা কায়েত হয়ে খালি আলো জ্বলা, খালি ধাক্কা যাচ্ছে। তুমি যে বাবা আরামে বউ নিয়ে গম পাচ্তেছ, আর তোমার ছেলেটা বউ লাগবে, সে যে ফেসবুক দেখতেছে, তাকে বিয়ে দিবে পারো না? কতক্ষণ না কে? হ্যাঁ ওই ছেলেটা কি কাম করতেছে মোবাইলের ভিতরে, আর তুমি এসে ফ্যাক ফ্যাক করে ভেবাচ্ছাও, এখন তো ঠিক হবে নি? খুব খারাপ লাগতেছে নাকি? নারাই তাকবীর, আল কোরআনের আলো, নারে তাকবীর, আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা, ওদিক যেতে চাই না। রম্মাম ফেরেশতা বলবে, আল্লাহর বান্দা এদের 9টার মধ্যে ঘরের মধ্যে ঢুকে 3:30 পর্যন্ত মোবাইলের মধ্যে উল্টো পাল্টা যা দেখছে এইগুনি লেখ। আল্লাহর বান্দা বলবে, এগুনি আমি লেখবো না। রম্মাম ফেরেশতার কাছে একটা হাতুড়ি থাকবে, এই হাতুড়িটা 7 আসমানের সমান ওজন। সুবহানাল্লাহ। হাতুড়ি যদি 7 আসমানের সমান যদি ওজন হয়, রম্মাম ফেরেশতা কত শক্তিশালী হবে? কথা কি বুঝতেছে? রম্মাম ফেরেশতাকে আল্লাহ এত শক্তি দিয়েছে, আপনার 7 আসমান বাদান এক হাতের উপরে বাদান রাখবে, তার হাত লাগবে না, ওই ফেরেশতা কবরের মধ্যে ঢুকবে। তাহলে এই ওয়াজটা করতে যদি আবার এত দেরি লাগে, তাহলে এই ঘটনা ঘটতেছে, এত বছর জিন্দিগির জীবনের হায়াতের সব নেক আমল বদ আমল লিখতেছে, তাহলে কতদিন টাইম লাগবে পারে? তাহলে যে কয় যে 40 গজ দূরে সরে গেলে মন কান নাকি ফেরেশতা আসবে, এটা মিথ্যা না ভুয়া? এত ছিল ভুয়া, এখন হয়ে গেল একেবারেই মিথ্যা। রম্মাম ফেরেশতা, এবার রম্মাম ফেরেশতা যখন বলবে যে দেখছিস না হাতুড়ি, একটা মারবো তোর 14 গোষ্ঠীর নাম ভুলা দিব, এবার সঙ্গে সঙ্গে এই লোকটা বাদেন এইতে লিখতে থাকবে জীবনে কোন জায়গায় অন্যায় করছে, মিথ্যা কথা বলছে, পরের আল ঠেলছে, বোর সাথে কোন জায়গা দুর্ব্যবহার করছে, ছেলের সাথে দুর্ব্যবহার করছে। একটা যুবক যাইয়া 32টা মেয়ের পিছনে যা আই লাভ ইউ করছে, আপনার এই গুণে লেখিয়া রম্মাম ফেরেশতার কাছে যখন দেবে, রম্মাম ফেরেশতা এইরকম করিয়া আপনার কবজের মতো বানাইয়া গলার সাথে বাঁধান এইরকম করে বান্ধিয়া রাখবে, আর বলবে, আল্লাহর বান্দা এটা বান্ধিয়া রাখলাম, কিয়ামতের ময়দানে তোর এই লিখিত কাগজ দেখে, খাতা দেখে আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার বিচার করিবে। আপনি মনে মনে চিন্তা করবেন, রম্মাম ফেরেশতা চলে গেলে ওইটা আপনি ছুঁড়িয়া ফেলে দিবেন না, পারিবেন না। রম্মাম ফেরেশতা আপনার আঙ্গুল গুনি ধরবে, পটপট করে বাঁধান বইলে যাবে, 1.5 হাত লম্বা হয়ে যাবে, এই হাতটা পেটের মধ্যে বাঁধান ঢুকো দেবে, এই হাতটা পেটের মধ্যে ঢুকো দিয়ে তালা এইরকম করে তালার মতো সিস্টেম করে দিবে, আর জীবনে ওই লোকটা বাঁধান ওই তালা খুলতে পারবে না। ইদানিং আমার একটা বদলাম হয়ে গেছে, বলবো কি? সেটা হচ্ছে আমার মাহফিলে আইসিয়া যারা জমে তারা কিন্তু বেশি দিন বাঁচে না। আমার কথা কি বুঝতেছেন? আমার কথা কি বোঝা যাচ্ছে? আমার মাহফিলে আইসা যারা ঘুমায় তারা কিন্তু বেশি দিন বাঁচে না। যারা ঘুমাবেন খুব হিসেব করে ঘুমাবেন, ঘুমাবেন তো মরবেন। আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের পিয়াম্মাতেরা, এদিক তাকান, বৃষ্টি পড়া দেখছেন বরকির মতো ব্যবহার করবে মানুষ। যাও বৃষ্টি নামছে, দৌড়াও, যেতে যায় কেটা, ছাগলের চাইতে নিকৃষ্ট হয়ে গেছে আমরা। এ বাবু,
ওদের তো ওয়াজ শোনার বয়স না, ওখানে ওয়াজ শোনার বয়স। এখন ওরা বউ সাথেছে, হাতে কি দিচ্ছেন তাই দেখেন, খালি দেখতেছে কোন মেয়ে যাচ্ছে না আই লাভ ইউ কবি দেই জুতো দিয়া জানি এক সেরি তো বাড়ি লেখা না দেয় তোর যে লক্ষণ। ওরা ওই ওই জায়গায় 2-3টে যুবক ওই জায়গায় ছাড়তেছে না, মেয়েরা যাইতেছে আর কুতকুতে টাকা রয়েছে। আপনারা কি দেখেন এগুলি? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা আমার তালি আমি আপনাদের বুঝাতে সক্ষম হইলাম। মন কান্নে কি ফেরেশতা আসবে, চলে যাবে, এরপরে বাদান মন কান্নে কি আপনার রম্মাম ফেরেশতা চলে যাবে, তারপরে মন কান্নে কি ফেরেশতা এসে বলবে মান রব্বুকা আমা দিনুকা আমা নাবিয়ুকা, বলো তোমার রবকে, তোমার ধর্ম কি। ওই দিন যদি সোয়ালের জবাব যদি সঠিক ভাবে দিতে পারি, কবর হবে বাদান জান্নাতের টুকরো। আর উত্তর যদি না দিতে পারি, কবর হবে জাহান্নামের টুকরো। জোরে কন্যা উযবিল্লাহ। আমার ভাইরা আমার, আপনার রাবিয়া নামে একজন মহিলা, এই রাবিয়া যেদিন মারা গেলেন, মন কানে কি ফেরেশতা কবরের মধ্যে যা বলতেছে, রাবিয়া বলো তোমার রবকে। রাবিয়া বসতি বলতেছে আপনি কে। এবার মন কানে কি ফেরেশতা বলতেছে রাবিয়া আমি হলাম মন কানে কি ফেরেশতা। কয় আপনি কি জন্য আমার কবরের মধ্যে আসছেন? দেখে বলে রাবিয়া রে তোমার কবরের মধ্যে আসছি, বলো তোমার রবকে। রাবিয়া বসতি বলতেছে আমি যদি বলি রব আমার আল্লাহ, আল্লাহ যদি বলে রাবিয়া বসতি আমার বান্দি না, ওতে আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করো আমি রাবিয়া আমার মাওলার কি হই। সিল্লা সিল্লা কোন আল্লাহু আকবার। রাবিয়া বস্তি বলতেছে আমি যদি বলি রব আমার আল্লাহ, আর আল্লাহ যদি বলে রাবিয়া বস্তি আমার বান্দি না, অতএব আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করো আমি রাবিয়া আল্লাহর কি হই। সুবহানাল্লাহ। এবার ফেরেশতা সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দরখাস্ত করবে আর বলবে আল্লাহ জীবনে বহুত নারী পুরুষের কবরের সলজব নিয়েছে, এইরকম মহিলা তো কোনোদিন দেখি নাই। আল্লাহ এই মেয়েটাকে, আল্লাহ বলবে ফেরেশতা উঠে আয় আমার রাবিয়ার কবর থেকে উঠে আয়, আমার রাবিয়াকে ডিস্টার্ব করিস না। ফেরেশতা বলবে আমি তো সলজবের জন্য আসছি। আল্লাহ বলবে ফেরেশতা উঠে আয় আমার রাবিয়ার কবরের সলজব স্বয়ং আমি আল্লাহ দিতে চাই। চিল্লা কোন আল্লাহু আকবার। তাহলে ওই রাবিয়ার কবরের সলজব স্বয়ং আল্লাহ দিতে চায়, আল্লাহ দিয়েছে। আর আমাদের ঘরে ঘরে একটা করে রাবিয়া আছে, এই রাবিয়ার কবরে সলজব কে দিবে? কারণ ওই রাবিয়া এমন ভাবে আল্লাহর ইবাদত করছে, ইসলাম নামাজ পড়া রাবিয়া বসে ঘুমা পড়তেন সারা রাত, রাত 12টা পর্যন্ত বাদান ঘুমাইতেন। এরপরে রাত 12টার পরে ওযু দিয়ে তাহাজ্জুদ নামাজ পড়িয়া নবীর নামে বাদান দরুদ পড়ছেন, আল্লাহর জিকির আজগার করছেন, ইবাদত করছেন। ইবাদত করতে যখন ডিস্টার্ব হয়েছে, চোখে যেমন তন্দা আসছে, ঝুমে ঝুমে পড়ছে, রাবিয়া বস্তি বলতেছে চোখে ঘুম আসছিস না আর আমার ইবাদত নষ্ট করিস না। তারপরে চোখ ঘুম মানে না, এই রাবিয়া চুলের সাথে রশি বাঁধছে, পরের আড়ার সাথে দন্নার সাথে বাঁধন বান্ধিয়া রাখছে। তারপরেও যখন ইবাদত করতে করতে চোখে যখন তন্ডা আসছে, ঘুমাইছে, ঝুমিয়ে পড়ছে, চুলে টান লাগছে আর ঘুম ভেঙে গেছে। রাবিয়া বস্তি বলে চোখে ঘুম আসিস না, ওই দিন আরামে ঘুমাবি যেদিন ওই মাটির কবরে যাবি। জোরকান আল্লাহু আকবার। আশিকে আল্লাহ মাসুকে মোহাম্মদ, জামালে খোদা কামালে মোহাম্মদ, জামালে খোদা কামালে মোহাম্মদ। ওই রাবিয়া সারা রাত ঘুমোয় না, ইবাদত করছে কার?
আর আমাদের ঘরে ঘরে একটা করে রাবিয়া রয়ে গেছে। আপনি জয়পুরহাট জেলার থেকে রাত 12টার পরে আসিয়া যদি রাবিয়ার ঘরের দরজার পাশে আসে যদি ডাক দেন রাবিয়া, খবর নাই। ও রাবিয়া, উত্তর নাই। ও রাবিয়া, উত্তর কি জোর কন ঠিক কিনা? তাহলে ওটা রাবিয়া। আর আমাদের ঘরে ঘরে আছে যেটা, এটাও রাবিয়া। এটা রাবিয়া না, এরা হলো থানার দারোগা। আমরা ভাবি এইগুলো হলে আমাদের স্ত্রী, আসলে আমাদের স্ত্রী না, সুযোগ পাইলেই আমাদের স্ত্রী করে। কথা কর না কে? আজকে মা বোনেরা নাই দিয়ে ওয়াশ করে জুত পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, না না আমি তো বুঝতেছি মা বোনেরা আছে। মা বোনের দেখার জন্য তো কোনো ব্যবস্থা করেন না, তাই না? মারহাবা কর, একটু চা দেন। আমার ভাইয়ের আমার খুব কি খারাপ লাগতেছে নাকি? এ মুসলমান ভাই রে, সেটাও মহিলা। আমাদের ঘরে ঘরে আছে মহিলা। ওই রাবিয়া রাস্তা দিয়ে যখন হাইটিয়া যাইতেন, এই রাস্তা রাবিয়া বস্তি যখন রাস্তা দিয়ে হাইটিয়া যাইতেন, আপনার 18 তালিওয়ালা বাদান আপনার বোরখা পরতেন। বোরখা পরে যখন যাইতেন, মানুষ দেখলে রাবিয়াকে দেখতে মনে করতো চাচি আম্মা, খালা আম্মা, ফুবু আম্মা। আমাদের দেশে 32, আমাদের দেশের 60 বছরের নানি রাস্তা দিয়ে শর্ট কামিজ লাগাইয়া, ঠোঁটে লিপস্টিক লাগাইয়া, এই নানি যেইভাবে মেনি ব্যাগ আপনার বগুলের নিচে যায়, বুঝলি দেখা যায় নানি মনে হয় 18 বছরের সেরি। ওই 60 বছরিয়া নানি ঠোঁটে লিপস্টিক লাগায়, শর্ট কামিজ লাগাইয়া নানি রাস্তা দিয়া যায়। শর্ট কামিজ লাগাইয়া নানি রাস্তা দিয়া যায়। 60 বছরিয়া নানি ঠোঁটে লিপস্টিক লাগায়। আমার ভাইরা আমার, নানি এমন ভাবে বোরখা পরে, একটু খেয়াল করে শোনে আমার ভাইজান। আপনারা পুরুষ মানুষ যখন শার্ট বানাতে যান, এই শার্টের হাতা থাকে বাদান লম্বা, আর বাবির যখন ব্লাউজ বানাতে যায় এইটা থাকে বাদান হাফ। আমি হিসাব করে দেখলাম দুইজনই হলো শয়তানের বাপ। ভাই যখন শার্ট বানায় চুল থাকে হলো বাদান কোমরে নিচ পর্যন্ত। না চাটা একটু সাইজ সুইচ করে তো দেওয়া লাগবে না, আমি তো সাইজ করিয়ে নেবো। বুঝবে কি করা লাগবে? আরে আচ্ছা অবশ্যই, আর চা আনা লাগবে না ভাই, আপনি কষ্ট করে থাকেন। কত করে বাবো নাঙ্গল, তার আবার ফাল দিয়ে কি হইবে নাকি? কর মার হবা কর, কি যেন বলতেছিলাম? হ্যাঁ, ভাইয়ের যখন শার্ট বানান হাতা থাকে ভুল, আর বাবির যখন ব্লাউজ বানান এইটা থাকে বাদান হাফ। হিসাব করে দেখলাম ওই হলো শয়তানের বাপ। বাইর যখন চুল আপনার ওই শার্টের যখন চুল দেয়, এটা থাকে কোমরের আপনার নিচ পর্যন্ত, আর বাবি যখন আপনার ওই ব্লাউজ বানায় সেইটা থাকে বাদাল আপনার পেটের উপরে। আমি চিন্তা করলাম বাইয়েরটা সাদা দিয়ে কি জন্য পেটটা ডাকে, আর বাবিরটা কেন উতলো করে রাখে? বাইয়ের পেটের মধ্যে বাই ডাকিয়ে রাখে, কারণ বাইয়ের পেটের মধ্যে আছে নারী আর বুড়ি, পায়খানা আর প্রসাব। এইটা বাদান চুল দিয়ে, লম্বা চুল দিয়ে বাদান ডাকিয়ে রাখে। আর বাইয়ের বাবির পেটের মধ্যে হাফেজ কারি মৌলানা মুফতি হবে, ওইটা রাখে আগলা। যুবকরা হয়ে যায় বাদান পাগলা। এরপরে বাদান সামনে হলো কাটা, বাম পাশে হচ্ছে বাদান ফাটা। আপনার এখান থেকে এই পর্যন্ত হলো কাটা, পিছনে হলো কেসি গেট। কাটা ফাটা সে রাজামা নারী দিয়া গায়, ওর না ঝুলাইয়া নারী রাস্তা দিয়া যায়। সিল্লাকন ঠিক কিনে? আজকে দেখেন ভাই জিনিসটা বানাইবে হলো হাফ, আর তার সেইটা থাকবে জুল থাকবে হলো হাফ, আর বাবি রাখবে ফুল। আর
এখন উল্টো হয়ে গেছে, ভাই বাবিতে হাফ বানায় আর বাইতে বাঁধা বানায় বানা ফুল, আর বাবির ব্লাউজের চুল বাঁধান পিঠ বাঁধান বের হয়ে থাকে, বাইতে ডাইকিয়া থাকে, কারণ পেটের মধ্যে আছে গু আর গোবর, কথা বুঝতেছেন না। আর বাবির পেটের মধ্যে হাফেজকারী মাওলানা মুফতি হবে, সেই গুণে বাঁধান মানুষ আগলা রাখছে। এই জন্য দেশে বাঁধান এত অশান্তি, অদিনে একটু যুদ্ধ লাগছে না লাগছে, তেলের দাম বাঁধান বেশি হয়ে গেছে। না না, তেলের দাম এত বেশি হয়েছে, আর কি এক সরকার একজন মহিলা মন্ত্রী কইতেছে সংসদে দ্বারা যে তেলের কোনো অভাব নাই, পর্যাপ্ত পরিমাণ তেল, আর ব্যাপক সংসদ সদস্য বলতেছে এত বড় মিথ্যা কথা এই জাতীয় সংসদে আপনি বলতে পারলেন। তাই স্পিকার সাহেব বলতেছে মাননীয় মন্ত্রী আপনি সাইলেন্ট থাকেন। মানে শত শত মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ টেলিভিশনে দেখতেছে, আর 300 জন মেম্বার পার্লামেন্টে রয়েছে, ওই জায়গা দাঁড়া থেকে যদি মিথ্যা কথা বলতে পারে, আরো মিথ্যে কিছু কাজ করতে পারে, কথা কর সাথে সাথে সব প্রতিবাদ করছে। দেখেন আপনারা ভাই, দেখেন গাজানি লাগে না আর ভয় খান না, আর আমার ট্রেনিং আছে ওই পর্যন্তই। তাদের মাননীয় আইনমন্ত্রী আপনার শিক্ষামন্ত্রী বলছে যে সপ্তাহে নাকি 3 দিন ছুটি থাকবে, তাহলে বিদ্যুৎ বাঁচবে। তখন একটা 5 ক্লাসের একটা ছেলে আইনমন্ত্রীর এই বুদ্ধির পরামর্শ দিয়ে দিল যে আপনি যে সপ্তাহ ছুটি দিয়ে দিবেন, তাহলে 60টা ছাত্র যদি থাকে ক্লাসের মধ্যে 5টা ফ্যান জ্বললেই কি হবে, মেকআপ হওয়া যাবে। আর যখন আপনি বাড়ির পড়াবেন অনলাইনে, তখন 50 জন ছেলে 50টা ফ্যান দিবে, কথা কম। তাহলে একটা ছোট একটা বাচ্চা আইনমন্ত্রী জবাব দিয়ে দিলেন। আমার কথা হলো যে প্রধানমন্ত্রী বলবো যে আপনি আইনমন্ত্রী শিক্ষামন্ত্রী বানান, এত পয়সা মানুষে বানায় মানুষ, হ্যাঁ পয়সা মানুষ বানায় না। না, আপনি আমাদের প্রধানমন্ত্রী, আপনাকে আমরা মন্ত্রী বানাইছি, কিন্তু প্রশাসনিক মন্ত্রিত্ব দিয়ে আমাদের দেশটা আপনি নষ্ট করতে পারেন না, কথা কর না কে? এই জন্য অনুরোধ করে বলবো এই সমস্ত মন্ত্রী বাদ দিয়ে ভালো একজন মানুষকে নিযুক্ত করেন। এসব তো পাগল ছাগল বাপ না নিয়ে যান, মাথার ওয়াশ করে নিয়েছেন, মাথা ওয়াশ করে নিয়েছেন। কি বুদ্ধি, 60টা ছেলে ছুটি দিয়ে দিবে, 5টা ফ্যানের কাছে 60টা ফ্যান জ্বলবে, ওরা বাদ দিয়ে একা একা থাকবে, এক একজন মাথার উপরে এক একটা ফ্যান দিবে। আর স্কুলে তাই 60 জন ছেলে 5টা ফ্যান দিলি আনাপ, উনি ছুটি দিয়ে বাদ যা, যাতে মানে বিদ্যুৎ সাশ্রয় করার জন্য আরো কঠিন করে নিবি। মন্ত্রী গুণী কি দেন, বড় বড় চোখ করে তাকাচ্ছে, কথা কি খারাপ বলতেছি নাকি? আমার ভাইরা, আমার এ মুসলমান ভাই রে, আল্লাহর হাবিবের বিয়াম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। এই রাবিয়া আপনার ওই সারা রাত কবরের আপনার ওই আল্লাহর কাছে আল্লাহ বললেন ফেরেশতারে রাবিয়াকে ডিস্টার্ব করিস না, সারা জীবন আমার রাবিয়া আমি আল্লাহ আমার ইবাদত করছে, এই রাবিয়াকে কবরের মধ্যে ঘুমাতে দে, আমার রাবিয়ার কবরের সলজব আমি আল্লাহ দিয়ে দিব, চিল্লা বলুন আল্লাহু আকবার। তাহলে আমাদের দেশের রাবিয়ার সাইজ গুনি দেখছেন না? আমার ভাইরা, আমার রাবিয়া ওনার স্বামী মারা গেলেন, আর রাবিয়া বস্তির ওস্তাদ হলো বাদান হাসান বস্তি। এই হাসান বস্তি রাবিয়া বস্তির ইবাদত বন্দেগী দেখে মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ রাবিয়ার মতো মহিলা যদি আমার বিবি হয়, আমার জীবনটা বাদান ধন্য হয়ে যাবে। একটা হাদিসের কথা মনে পড়ে গেল, নবীর এক সাহাবীর নাম হলো আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ একমাত্র মিয়া আপনার মক্কা মদিনার মধ্যে সবচেয়ে সুন্দর মহিলা, এত সুন্দর চেহারা, তারপরে আব্দুল্লাহ হলো ধনী, কিন্তু আব্দুল্লাহর এক
একমাত্র মিয়া আব্দুল্লাহ বিয়ে দিতে চায়, আর মেয়েটা বাদান বিয়ে করতে চায় না। মেয়ের বয়স বাদান 20 বছর পেরিয়ে গেছে। এবার আব্দুল্লাহ যাইয়া আল্লাহ নবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একমাত্র মেয়ে, টাকা পয়সা তো অভাব নেই, আমার মেয়ে হলো মক্কা ভিতরে সুন্দরী। এই মেয়েটার নাম মক্কা মদিনার মধ্যে যারা সুন্দরী হয় তাদের বলা হয় হুরে মদিনা। চিল্লা চিল্লা কোন আল্লাহু আকবার। ও নবীজি, আমার মেয়ে হুরে মদিনা, আমি বিয়ে দিতে চাই, আমার মেয়ে বিয়ে করতে চায় না। কারণ ছেলে মেয়ে যদি বড় হয়, মা বাবা যদি বিয়ে দিতে চায়, ছেলে মেয়ে যদি বিয়ে না করতে চায়, মা বাবার মনের মধ্যে ভয় ঢুকে। কারণ যুগ জামানা ভালো না, মোবাইলের যুগ, না জানি হে আইলো এ কি জামানা, বুঝাইলে বুঝাছে না।